সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে দুদকের গোপন তদন্তে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। দুদক হঠাৎ করে সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে গোপনে কেন তদন্ত করতে গেল, এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। নাম প্রকাশ না করার শর্তে একজন দুদক কর্মকর্তা বলেন, সরকারের একজন উপদেষ্টা সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির তদন্ত করতে অনুরোধ করেন। তারপরেই এই তদন্ত শুরু হয়। দুদকের তদন্তে সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে প্রায় 4,000 কোটি টাকার দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো যখনই যাচাই বাছাই করা হচ্ছিল, তখনই সার্জিস ও হাসনাত দুজনেই বিষয়টি জানতে পেরে দুদক কার্যালয়ে আসেন। তারা দুদকের মহাপরিচালককে হুমকি দেন এবং জানতে চান কার অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এরপর অনেক কথা কাটাকাটি হয়। এরপর তারা তাদের সেই ফাইল ছুঁড়ে ফেলে দেন এবং দুদক মহাপরিচালককে হুমকি দিয়ে চলে যান। কোন উপদেষ্টা সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে বলেছেন, এমন প্রশ্নের জবাবে দুদকের সেই কর্মকর্তা নাম প্রকাশ করা যাবে না বলে চলে যান। এরপর আমরা জানতে পারি, দুদক কার্যালয় থেকে বের হয়ে সার্জিস ও হাসনাত উপদেষ্টা আসিফ মাহমুদ ও আসিফ নজরুলকে ফোন করে বিষয়টি নিয়ে কথা বলেন। হাসনাতের সাথে আসিফ নজরুলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানা গেছে। সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি তদন্ত করতে অনুরোধ জানান। অন্যদিকে নাগরিক পার্টির ভিতরে দ্বন্দ্বের জেরে এমনটা করা হয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন। আসিফ মাহমুদকে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেবার অনুরোধ করা হয়েছিল নাগরিক পার্টির পক্ষ থেকে, কিন্তু আসিফ মাহমুদ উপদেষ্টা পদ ছাড়তে না চাওয়ায় একটি দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এরই পরিপ্রেক্ষিতে সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে বলা হয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে সাধারণ সমন্বয়কদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। সার্জিস ও হাসনাতের হঠাৎ কলা গাছের মতো ফুলে ফেপে ওঠা অনেক সমন্বয়ক স্বাভাবিকভাবে নিতে পারছে না। আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে নাগরিক পার্টির ভিতরে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করার বিষয়টি। এছাড়াও সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে জনগণের মধ্যেও আছে নানা রকম অভিযোগ। সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের ফোন করে টাকা চাওয়া, সরকারি নিয়োগে সুপারিশ করা, বদলি করা সহ নানা রকম অর্থ কেলেঙ্কারির অভিযোগ গোয়েন্দা সংস্থার কাছে আছে। একটি সূত্রের বরাতে জানা যায়, কিছুদিন আগে একজন গোয়েন্দা কর্মকর্তার বাসায় সার্জিস ও হাসনাতের বৈঠক হয়। সেখানে সেই গোয়েন্দা কর্মকর্তাকে সার্জিস ও হাসনাত হুমকি দিয়েছিলেন বলেও শোনা যায়। সেই গোয়েন্দা কর্মকর্তার কাছে সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণও ছিল। তাই তাকে সার্জিস ও হাসনাত হুমকি দিয়ে সেগুলো নষ্ট করতে বলেন। একজন গোয়েন্দা কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে 4,000 নয় প্রায় 11,000 কোটি টাকার দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ আছে। সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে তদন্ত করলে আরও বেশি কিছু পাওয়া যাবে বলে ধারণা সেই গোয়েন্দা কর্মকর্তা।